হ্যালো ভিউয়ার্স, আজ কথা বলবো নায়ক মান্নার জীবন কাহিনী নিয়ে। নায়ক মান্না বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক। মান্না তিনি তার জীবনে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন। তার অসাধারণ অভিনয়ের কারণে 2006 সালের সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। আমাদের আজকের এই ভিডিওতে জানাবো জনপ্রিয় এই নায়ক ও তার জীবন কাহিনী সম্পর্কে। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক মান্না। তার পুরো নাম হচ্ছে এস.এম. তারাকাবুল্লাহ, যিনি মান্না নামে পরিচিত। 1964 সালের 6 ডিসেম্বর টাঙ্গাইল জেলার কালিহাটিতে তিনি জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে সিনেমার প্রতি তার ছিল প্রচণ্ড নেশা। কলেজে পড়ার সময় প্রচুর সিনেমা দেখতেন তিনি। স্বপ্ন দেখতেন তিনিও একদিন অভিনয় করবেন। অনেকের ইচ্ছা থাকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার কিংবা অন্য কিছু হওয়ার। বড় ভাই নায়ক মান্না একদিন সিনেমা দেখতে গিয়ে চোখে পড়ে নতুন মুখের সন্ধানে এক বিজ্ঞাপনে। তারপর টিভি আর পত্রিকা থেকে বন্ধুদের সাথে পরামর্শ করে তিনি বলিউডের যোগ দেন। উচ্চ মাধ্যমিক পাশ করার পর 1984 সালে তার চলচ্চিত্রের আগমন ঘটে। নতুন মুখের সন্ধানে সুযোগ পেয়ে কিন্তু আসলাম থেকে নায়ক মান্না হতে পারেননি তিনি। এর জন্য অনেক ত্যাগ ও কষ্ট স্বীকার করেছেন তাকে। এফডিসির অফিসে ঘোরাঘুরি আর নিয়মিত পরিচালকদের কাছে ধর্ণা দিয়ে থাকতে হলো তাকে। যে রাজ্জাককে দেখে চলচ্চিত্রে অভিনয়ের স্বপ্ন দেখা শুরু, সেই রাজ্জাকের সঙ্গেই একসাথে কাজ করার সুযোগ পান তিনি। 1986 সালে তওবা সিনেমার অভিনয়ের সুযোগ ঘটে মান্নার। আর এভাবে নায়ক মান্না চলচ্চিত্র জীবনের যাত্রা প্রযোজকের এস.এম. আসলাম তালুকদারের বদলে দেয় তার পুরো নাম, এবং এস.এম. আসলাম তালুকদার থেকে তিনি হয়ে ওঠেন সবার প্রিয় মান্না। 80-র দশকে যখন অভিনয় শুরু করেন, সে সময় রাজ্জাক, আলমগীর, জসিম, ফারুক, জাফর ইকবালের সাথে দাপটে কাজ করেছেন এই নায়ক। সেই দাপটের অভিনেতাদের মাঝেও তওবা, পালকি, দক্ষিণী মা, বাদশা ভাই এর মতো ব্যবসায়িক ছবির উপহার দিয়েছেন মান্না। কিন্তু দুঃখজনক হচ্ছে এসব একটি বিষয় মুভি বেশি করতেন দুঃখের বিষয় নিয়ে। 1991 সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাসেম মালার প্রেম ছবিতে প্রথম একক নায়ক হিসেবে অভিনয় করেছিলেন তিনি। তার একের পর এক সুপার ডুপার হিট সিনেমা উপহার দিয়ে গিয়েছেন। এর আগে প্রথমবার মান্না অভিনীত প্রথম ছবি তওবা হলেও যে ছবিটি মুক্তি দেওয়া হতো না পারিবারিক এবং রাজনীতির কারণে। 90 দশকের অশ্লীল চলচ্চিত্র নির্মাণের ধারা শুরু হলে যার প্রতিবাদ করেছিলেন তাদের মধ্যে মান্না অন্যতম একজন ছিলেন। দাঙ্গাল, উত্তরাজ, তেজি, আব্বাজান, বীর সৈনিক ও আম্মাজান প্রভৃতি চলচ্চিত্রের মাধ্যমে মান্নার ক্যারিয়ার গঠন শুরু হয়ে যায়। তার অভিনীত আম্মাজান মুভিটি বাংলাদেশের সর্বাধিক ব্যবসা সফল চলচ্চিত্রের মধ্যে একটি। মান্না আম্মাজান চলচ্চিত্রের মাধ্যমে তার ক্যারিয়ার জীবন, এবং তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এই কাজী হায়াৎ পরিচালিত আম্মাজান সিনেমাটির মাধ্যমে মান্না তার জীবনের প্রতিকূল ফিরে পান, এবং মান্নাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপর একের পর এক নায়িকা পপির সাথে, নায়িকা মৌসুমীর সাথে, নায়িকা পূর্ণিমার সাথে, নায়িকা শাবনাজের সাথে, নায়িকা অন্য যতগুলো নায়িকা আছে অপু বিশ্বাসের সাথে, সবগুলোর সাথে একের পর এক হিট সিনেমা মান্না উপহার দিয়ে গিয়েছেন। মান্না ছিলেন বাংলা চলচ্চিত্রের কিং, মান্না ছিলেন বাংলা চলচ্চিত্রের বাদশা। কিন্তু এই অল্প কিছু ক্যারিয়ারে মান্না 400টি সিনেমাতে অভিনয় করেছিলেন, যার মধ্যে সুপার ডুপার হিট সিনেমাগুলোর মধ্যে ছিল রুস্তম, আম্মাজান, আব্বাজান, উল্টাপাল্টা, কষ্ট, এইরকম বর্তমান, এইরকম হাজারো মুভি মান্নার ক্যারিয়ারে হিট করেছিল। মান্না শুধু মান্নাই ছিলেন না, ছিলেন বাংলা চলচ্চিত্রের একজন অন্যতম নায়ক। তার তুলনা শুধুই তিনি। সালমান যখন মৃত্যুবরণ করেন, তারপর পরেই মান্না ইন্ডাস্ট্রির হাল ধরেন, এবং পুরো ইন্ডাস্ট্রি মান্না একাই সামলিয়ে নিয়ে গিয়েছিলেন শেষ পর্যন্ত দাপটের সঙ্গে কাজ করতে হলেও। কিন্তু পরে তেমন দাপটে আর অভিনয় করতে না পারার কারণে হৃদরোগে মারা যান এই নায়ক মান্না, এবং পুরো বাংলাদেশ তখন থমকে গিয়েছিল।
এই কিংবদন্তি নায়ক মান্নার মৃত্যুর কথা শুনে অনেকে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু কি আর করার। তিনি আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছেন সেই পরপারে মৃত্যুতে। নায়ক মান্নার মৃত্যুর কথা শুনে অনেকেই খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন। নায়ক মান্না শুধু মান্নাই ছিলেন না, ছিলেন পুরো ইন্ডাস্ট্রির একটি হাল। তার সিনেমা ক্যারিয়ার কেউ এইভাবে তিনি চলে যাবেন বিশ্বাসই করতে পারছিল না। তার অল্প কিছুদিনের ক্যারিয়ারে তিনি অসংখ্য হিট সিনেমা দিয়ে গিয়েছেন একের পর এক। তার সিনেমাগুলোর মধ্যে অন্যতম ছিল আম্মাজান। এই সিনেমার মাধ্যমে মান্না জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন। মান্না মৌসুমী অভিনীত এই সিনেমাটি মান্নার ক্যারিয়ারের সেরা একটি হিট সিনেমা ছিল। নায়ক মান্নার মৃত্যুর কথা শুনে অনেক যুবক আত্মহত্যা পর্যন্ত করেছিলেন, যে নায়ক মান্নার কে তারা এত ভালোবাসতেন। নায়ক মান্নার মৃত্যুর কথা শুনে অনেকে খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন। এরপর মান্না চলচ্চিত্র এফডিসিতে পুরো হাল যখন একাই ধরেন, তখন পুরো ইন্ডাস্ট্রি এবং এফডিসি অনেক উপরে উঠতে শুরু করতে লাগলো। নায়ক মান্নার জন্ম হয়েছিল টাঙ্গাইলে। পরে তাকে সেখানে মৃত্যুবরণ করার পর তাকে সেখানে কবর দেওয়া হয়। বর্তমানে মান্নার একটা ছেলে রয়েছেন, তার ছেলে আমেরিকায় পড়াশোনা করেন। নায়ক মান্নার অসংখ্য হিট সিনেমা ছিল এই বাংলাদেশে। নায়ক মান্না কিন্তু বেশিরভাগ সিনেমাগুলোই করতেন রাজনীতি বিষয়ে, যে প্রতিটি সিনেমা ছিল দেখার মতো। লুৎফরাজ থেকে শুরু করে বর্তমান যতগুলো সিনেমা ছিল সবগুলোই সুপার ডুপার হিট সিনেমা ছিল নায়ক মান্নার। তার সিনেমা মানেই ছিল হাউসফুল, তার সিনেমা মানেই ছিল দর্শক জনপ্রিয়তা, তার সিনেমা মানেই ছিল দর্শকদের মুখে হাসি, তার সিনেমা মানেই ছিল বক্স অফিসে টাকার পাহাড়, তার সিনেমা মানেই ছিল শুধু লাভ আর লাভ। ফ্লপ ছবি কি তা মান্নার ক্যারিয়ারে কখনোই হতে পারেনি। মান্না যতগুলোই সিনেমা করেছিলেন তার প্রত্যেকটি সিনেমাই ছিল সুপার ডুপার হিট এবং অসংখ্য অসাধারণ মুভি। চম্পা অভিনীত মান্নার সিনেমাগুলো কখনোই মানুষ বলতে পারবে না। নায়ক মান্নার অভিনীত মুভিগুলোর মধ্যে অন্যতম একটি মুভি ছিল নায়িকা পূর্ণিমার সাথে। অসাধারণ মুভি করেছিলেন নায়ক মান্না। নায়িকা পূর্ণিমাকে যখন এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনার প্রিয় নায়ক কে ছিলেন, তখন নায়িকা পূর্ণিমা মান্নার নামটাও নিয়েছিলেন, যে মান্না ভাই খুবই ভালো একজন মানুষ ছিলেন, তার সাথে আমরা মিলেমিশে কাজ করতে পেরেছি। একটা কাজ যখন আমরা করতে পারিনি, মান্না ভাই আমাদেরকে শিখিয়ে দিয়েছিলেন যে এইভাবে করো, এইভাবে করলে কাজটি ভালো হবে। এবং নায়ক মান্না ইন্ডাস্ট্রিতে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আপনি ইন্ডাস্ট্রিতে কার সঙ্গে কাজ করতে বেশি প্রাউড ফিল করেন, তখন নায়ক মান্না বলেছিলেন যে পূর্ণিমার সঙ্গে কাজ করতে আমার খুবই ভালো লাগে। যে নায়ক মান্না পূর্ণিমার কথাটি তার মুখে নিয়েছিলেন এবং সাংবাদিকতা যখন তাকে প্রশ্ন করেছিলেন যে আপনি কতদিন বাঁচতে চান, তখন নায়ক মান্না বলেছিলেন অনেক দিন বাঁচতে চাই। কি আশা ছিল নায়ক মান্নার। অসাধারণ বাংলাদেশের সুপারহিট নায়ক ছিলেন মান্না সাহেব। তার তুলনা করলে অন্য কোনো নায়কের সঙ্গে তার তুলনা হবে না। তার তুলনা তিনি নিজেই নায়ক হিসেবে মান্না খুবই স্মার্ট সুদর্শন একজন নায়ক ছিলেন। মান্নার অভিনীত মুভিগুলো আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি একজন মান্না ভক্ত হয়ে থাকেন এবং মান্নাকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই তার জীবন কাহিনী জেনে আপনাকে অনেক ভালো লাগলো। তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আসা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আপনি নায়ক মান্নার ভক্ত হলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। ধন্যবাদ।